ও রমজান মাস বর্তমান সময়ে প্রত্যেকের বাড়ির মধ্যে কি আছে? মোবাইল আছে, অ্যালার্মর সিস্টেম আছে। প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রত থাকে। যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক চালাইন তাহলে মানুষের অসুবিধা হয়, মাইকটা কম চালাইন। মাইকে কি করে? অসুবিধা করে। খালি কোন অসুবিধা? কোন বেমারির অসুবিধা হইতে পারে। আর দ্বিতীয় নম্বর, কোন মানুষ নফল কোন ইবাদতের মধ্যে লাগছে, তাহাজ্জুদের নামাজ, কোরআন শরীফ তিলাওয়াত, বিভিন্ন মগ্নে মানুষ কোন ধরনের তসবির মধ্যে তাসবির হালত আছে। আমরা মাইক দিয়া অনেক সময় অনেকের অসুবিধা করিলাই। দারুল কিরাত সকাল 9টা আরম্ভ হইতো, 4টা শেষ। অত শেষ না নি, 9টা আরম্ভ হইল, 4টা শেষ। এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে। মাইক চলব সকালে আধা ঘন্টা আম্মস, তারপরে দুপুরে খতমে খাজে গানার ওয়াজ মিলাই হইল 45 মিনিট সময় বস শেষ। আর বিকালে আরো আধা ঘন্টা উর্ধে নিম্নতম 15 মিনিট মাইক মস। আর মাইক কোনো মস নাই। আমরা দারুল কিরাত চলে, ক্লাস আছে, রুটিন অনুযায়ী চলে। কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে আউরি অধিকাংশ মাইক চালায়। এটার থাকি ফিতনার বিবাদ সৃষ্টি হর, যেটার থাকি আমরার ক্ষতি হর। ইলা একদিন হইব আর মাইক কেউ চালাইতে পারতা নাই, মাইক চালাইতে পারতা নাই। ইলাও পাওয়া যায় কোনো কোনো জায়গায় দুঃখ লাগে, মানুষ ঘুমাইতে পারে না, মাইকর জ্বালা টিকিতাম পারি আর না। ইলা হয় না, মাইকর জ্বালায় টিকিতাম পারিয়ান না। এটা অন্যর যাতে ক্ষতি হইতো না, অন্যর কষ্ট হইতো না, মাইক কন্ট্রোলে চালাকা। রমজান মাস বর্তমান সময় সাহরি খাইবার সময় শেষ রায়, মাইক একটু কম চালানি খান। আমি কই আর আমার পক্ষ থেকে বালাই না কই যাই। বেশি যদি চালাইন ক্ষতি হইব না। না সামান্য সময় দুরূদ শরীফ পড়িয়ে একবার আওয়াজ দিলে ইলাইতা মানুষের খানো পৌঁছি গেল। আর ইনু জিকিরেরও দরকার নাই, গজলেরও দরকার নাই, দোয়ারও দরকার নাই। রমজান মাস সাহরি খাইবার সময় মাইক একটু কন্ট্রোলে চালাইন। আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি। আর এটা বেশি মাইকও পড়ার সময় নাই, যুগ নাই। আগে এক সময় আসলো মানুষের গড়ি গাড়ি এটা কম আসলো, এলারও আসতো না, ঘুমাই গেছেন, মিস হয়ে গেছে। এখন মিস হইবার লাইন নাই। আর প্রায় মানুষ 50% মানুষ সাহরির আগে ঘুমাই না, মানুষ বলার আড়ি একবারে ঘুমায়। এখন মাইক অধিকাংশ চালানির তাকে বিরত থাকতাম। দারুল কিরাত চলতো, আমরা না করি না। দারুল কিরাত বালা কোরআনের খেদমত, কিন্তু সেই দারুল কিরাতর মাইক যে রুটিন আছে, যে সিস্টেম আছে, সিস্টেমে চলতো। এর তাকি ব্যতিক্রমে চললে আর নিষেধ করক। সবে কদরের মধ্যে সেই কোরআন ডে নাজিল করা। এর জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম, কিতাব, ওহান আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতাম। কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম। আমরার মধ্যে তিলাওয়াত, আমার ধারণা বর্তমান সময়ে তিলাওয়াত কিছু আমরা কম করি, কোরআন তিলাওয়াত কম। আর এই কোরআন যে কিতাব, যেখানে আজিম কিতাব, এই কিতাব যেটা আমরা পড়ি আর না অবহেলা করি, আর কোরআনের কোনো ক্ষতির না, ক্ষতির বরং আমার আপনার কোরআনের কিচ্ছু করতে পারতাম না। এর জন্য এই কোরআনের প্রতি দিলি মহব্বত যে রাখবো, কোরআন যে বেশি তাজিম করব, সম্মান করব, এই মানুষ বেলাসক জমিনের মধ্যে সে সম্মানী আল্লাহর বন্দেগান। যার জন্য বিশেষ করিয়া সেই পবিত্র কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তরতিলের সহিত সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারিম যে কিতাব যেটা আছে, তরতিলের সহিত তুমি তা কি করো? সে কোরআন শরীফ রে পড়ো। কোরআন শরীফ রে তরতিলের সহিত পড়া হইতো। তরতিল কারে কয়? কায়দা অনুযায়ী শুদ্ধ করিয়া নিয়মিতভাবে সে কোরআন শরীফ তিলাওয়াত হইত। ওই কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার জন্য আগে আগে কারিয়ান একটা মাদ্রাসা কোনো জায়গার মধ্যে আসলো, কিংবা তো কোনো মাদ্রাসায় বিশেষ করিয়া সে কোরআন আল কারিম কিতাব শুদ্ধ করে পড়িবার জন্য একটা সাবজেক্ট রাখা হইতো, একটা তজবিদ রাখা হইতো। আমরা ছোটবেলা মাদ্রাসার মধ্যে যখন পড়েছি দেখছি মঈনুত তাজবিদ,
এইভাবে তজবিদর একটা মানে কায়দা রাখা হইতো কোরআনটা শুদ্ধ করে পড়াইবার লাগে কারি সাহেব হলে মসজিদা বিশেষ করে আমরা এলাকার মধ্যে খান্দিগামর কারি বুজুর ইন্তেকাল হয়ে গেছেন তাই মসজিদা কারণ কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার লাগিয়া আল্লাহর বন্দেগান আল্লাহর কালাম কোরআন শুদ্ধ করে পড়িবার লাগে বা পড়াইবার একটা সুব্যবস্থা আছে বর্তমান উপমহাদেশের মধ্যে বিখ্যাত ওয়ালি সাহেব কিবলা ফুলতলির দ্বারা যেন আজকে কয়েকটা রাষ্ট্রের মধ্যে কোরআন শরীফের প্রশিক্ষণ চলে কোরআন শরীফের শিক্ষার ব্যবস্থা জায়গায় জায়গায় রমজান মাসে আছে এই দারুল কিরাতর প্রতি আমরা সারা মুসলমান আগ্রহী থাকতাম কোরআন শরীফ যাতে শুদ্ধ করি আমরা বাচ্চান্তরে পড়াইবার চেষ্টা করতাম তবে কোরআন শরীফ শুদ্ধ করি পড়াইতে গিয়া দারুল কিরাতর যে তর্জ আছে দারুল কিরাতর যে রুটিন আছে রুটিন মুআফিক চলতো আমরা কিছু জায়গাত রুটিন মানি না জানেন তো বিশেষ করিয়া এই ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন সময় নিউজের মধ্যে আপনারা ফাইতা পারেন লাউড স্পিকার নিয়ে মানে মাইক নিয়ে অনেক সময় কি করা হয় বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয় বলে মাইকটা একটু সেইভাবে চালাইবার জন্য কন্ট্রোলে চালাইবার লাগে হওয়া হয়েছে এটা ঠিক দেখো মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে না না লাগে তবে প্রায় জায়গাত পারমিশন ছাড়া হয়ে যায় কারণ হইল গে যদি এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না কোনো অসুবিধা হয় না বিনা পারমিশনে তুমি তেন মাইক চালাও কোনো বাধা নাই যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না অন্যর ক্ষতি হয় না এর লাগি পারমিশন লইয়া আমরা মাইক চালাই কোনো জায়গায় পারমিশন ছাড়াও হয় যাতে ইনো কোনো ধরনের মতভেদ আইছে না ব্যতিক্রম আইছে না গতিকে ও রমজান মাস বর্তমান সময়ে প্রত্যেকের বাড়ির মধ্যে কি আছে মোবাইল আছে অ্যালার্মর সিস্টেম আছে প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রত থাকেন যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক চালাইন তাহলে মানুষের অসুবিধা হয় মাইকটা কম চালাইন মাইকে কি করে অসুবিধা করে খালি কোন অসুবিধা কোন বেমারির অসুবিধা হইতে পারে আর দ্বিতীয় নম্বর কোন মানুষ নফল কোন ইবাদতের মধ্যে লাগছে তাহাজ্জুদের নামাজ কোরআন শরীফ তিলাওয়াত বিভিন্ন মগ্নে মানুষ কোন ধরনের তসবির মধ্যে তাসবির হালত আছে আমরা মাইক দিয়া অনেক সময় অনেকের অসুবিধা করিলাই দারুল কিরাত সকাল 9টা আরম্ভ হইতো 4টা শেষ অত শেষ না নি 9টা আরম্ভ হইল 4টা শেষ এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে মাইক চলব সকালে আধা ঘন্টা আম্মস তারপরে দুপুরে খতমে খাজে গানার ওয়াজ মিলাই হইল 45 মিনিট সময় বস শেষ আর বিকালে আরো আধা ঘন্টা উর্ধে নিম্নতম 15 মিনিট মাইক মস আর মাইক কোনো মস নাই আমরা দারুল কিরাত চলে ক্লাস আছে রুটিন অনুযায়ী চলে কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে আউরি অধিকাংশ মাইক চালায় এটার থাকি ফিতনার বিবাদ সৃষ্টি হর যেটার থাকি আমরার ক্ষতি হর ইলা একদিন হইব আর মাইক কেউ চালাইতে পারতা নাই মাইক চালাইতে পারতা নাই ইলাও পাওয়া যায় কোনো জায়গা দুঃখ লাগে মানুষ ঘুমাইতে পারে না মাইকর জ্বালা টিকিতাম পারি আর না ইলা হয় না মাইকর জ্বালায় টিকিতাম পারিয়ান না এটা অন্যর যাতে ক্ষতি হইতো না অন্যর কষ্ট হইতো না মাইক কন্ট্রোলে চালাকা রমজান মাস বর্তমান সময় সাহরি খাইবার সময় শেষ রায় মাইক একটু কম চালানি খান আমি কই আর আমার পক্ষ থেকে বালাই না কই যাই বেশি যদি চালাইন ক্ষতি হইব না সামান্য সময় দুরূদ শরীফ পড়িয়ে একবার আওয়াজ দিলে ইলাইতা মানুষের খানো পৌঁছি গেল আর ইনু জিকিরেরও দরকার নাই গজলেরও দরকার নাই দোয়ারও দরকার নাই দরকার নেই কই যায় খিতাল লাগি ও আস্তে আস্তে একবারে মোটামুটি মাতিয়ার আমি মাতিয়ার যেটা দারুল কিরাতর ওটা মাইক চালান ব্যবহারে আপনার কিছু বুড়া লাগেন না ভালো লাগে কারণ ব্যতিক্রমে মাইক আউরি চালাই না কিছু জায়গা যেমনে শুরু করে সেও আছে 10 টাকা চান্দা দিলে তকবির ফাঁস করতে আইন হ্যাঁ তকবির না দিলে চান্দা দিতে না আমি তো কত চান্দা করে দেখ শুনলেন বালা করে তকবির দিতে কত মানছে যেগুন দিবার আল্লাহ আসতে এমনিও দিব ওইতই লগিয়ে আমরা বেআকলি কাম করি আমরা সব জিনিস আউরি চালাই এটার থেকে আমরা ক্ষতি
ইতার তাকে সমালোচনায় বাদে যে জিনিসে মানছে পছন্দ করত মানুষে বাদে নফরত করবো হরবই না রাখুন যায়। আইজ মাইক চললে কত বালা তোরা নসিহত করলা কিরাত তিলাওয়াত করলা কোরআন তিলাওয়াত করলা বালা লাগবো। আর ওটা যদি বেশ তাজাউজ করিলাই যদি বেশি যদি মাইক চালাই ইটার তাকি বাদে মানুষের নফরত আইব মানুষ আর ঢাল লইত না মানুষ বুড়া লাগি যাব হইব ওটা বন্ধ করো হইবই না না বাদে আমরা ক্ষতিও নি না ক্ষতিওর এর লাগি মাইক কন্ট্রোলে চালাকা রমজান মাস সাহারি খাইবার সময় মাইক একটু কন্ট্রোলে চালাইন যা আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি। আর এটা বেশি মাইকও পড়ার সময় নাই যুগ নাই। আগে এক সময় আসলো মানুষের গড়ি গাড়ি এটা কম আসলো এলারও মাছ তো না ঘুমাই গেছেন মিস হয়ে গেছে এখন মিস হইবার লাইন নাই। আর প্রায় মানুষ 50% মানুষ সাহারির আগে ঘুমাই না মানুষ বলার আনি একবারে ঘুমায়। এখন মাইক অধিকাংশ চালানির তাকে বিরত থাকতাম। দারুল কিরাত চলতো আমরা না করি না দারুল কিরাত বালা কোরআনের খেদমত কিন্তু সেই দারুল কিরাতর মাইক যে রুটিন আছে যে সিস্টেম আছে সিস্টেমে চলতো এর তাকে ব্যতিক্রমে চললে আর নিষেধ করক বলে তুমি তাই আনলিমিটেড চালাইতে রায় তুমি তাই বেশি মাইক চালাইতে রায় এটার তাকে আমরা ক্ষতি হইব হসাদ আইব বাদে সেন্টার বন্ধ হইব অন্য এফেক্ট আইব এর লাগে ইটা ব্যাপারে একটু আমরা সচেতন হইতাম খুব খেয়াল করতাম। এর লাগে কোরআন শরীফ গড় খালি পড়ি না আল্লাহর কালাম সেই পবিত্র কোরআন আল কারীম রমজান মাসের মধ্যে সারা বেশি বেশি করিয়া কোরআন শরীফ রে তিলাওয়াত করক্কা বাবা কোরআন দে বেশি করে তিলাওয়াত করন। তারাবির পরে অবসর জোহরের পরে অবসর যখন অবসর হইবা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা। 2 নম্বরে আয়াত আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য সন্তানাদি অকলরে দারুল কিরাতর মধ্যে দেখবা বাবা যে যে জায়গার মধ্যে দারুল কিরাত হয় কোরআন শরীফ শুদ্ধ করে পড়া নিয়ে বালাহাম দারুল কিরাত কোরআনের খেদমত সারায় যথাসাধ্য সাহায্য করবা। কোরআনটা যত বেশি সম্মান করবা ইজ্জত করবা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সম্মানী বানাইবা। ওরে আল্লাহর বান্দে গানের জন্য আল্লাহর যাতে জানান ওয়াবা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি রাত তুমি তান কি জানো না বান্দারে লাইলাতুল কদর ও শুনো তুমি তান আমি আল্লাহ এমন এক রাত দান করছি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এমন একটি রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছি যে রাত্রিটা থাকছে গিয়ে হাজারো মাস তাকি সেই রাত্রিটা বালা সুবহানাল্লাহ হাজারো মাস কইছেন শাহরুন মাস আনছন মাস হইল অটোমেটিক রাত ঢুকি যার কেউ কইছেন তফসিরও লেখছেন ব্যাখ্যা আনছন হাজারো রাত্রির তাকি হাজার হাজার রাত্রির তাকি সেই রাত্রিটা উত্তম। এই সবে কদর যেটা আছে মানুষের তকদির পরিবর্তন হইব। দেখো মানুষের তকদির কেমন গেলে কইছে বাবু ইমান বিল কদর সেই বাবার মধ্যে হাদিস আনছন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানা। আল্লাহর রাসূল ফরমান মানুষের তকদির যেটা আল্লাহ লিখিছেন ওই সময় এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তকদির লেখা হয়ে গেছে গিয়া বিখামসিনা আলফা সানা 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। আবার আল্লাহর রাসূল ফরমান কালাম কানা ওয়া কানা আরশুহু আলাল মা এই সময় আরশ যেটা সেটা কিন্তু পানির উপরে আসলো আরশের নিচে পানি আসলো এতে বোঝা যায় আরশটা পানির উপরে আসলো। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করছেন বিভিন্ন হাদিস আইছে হাদিসের তারুজ বাঙ্গা লাগে এক জায়গা তাইছে বলে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি সর্বপ্রথমে আল্লাহ যাতে কি সৃষ্টি করছেন বলে নূরের সৃষ্টি করছেন। আরেক জায়গায় আইছে আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম কলম রে আল্লাহ সৃষ্টি করছেন। দুইটা আগে কইছেন বলে কিলা এখন কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছেন ওটা বোঝা লাগব বলে সর্বপ্রথমে আল্লাহর যাতে নূর রে আল্লাহ সৃষ্টি করছেন আর সেই নূর রে 4 ভাগ করিয়া এক ভাগ দিয়ে আল্লাহর যাতে কলম রে বানাইছেন। কলম বানানির পরে কলম রে কইলা উক্তুব লেখ কলমে কইল মাকতুব কি লিখতাম
আল্লাহ যাতে কইলা উক্তুব ফিত তাকদীর, তুমি মানুষের তকদির সম্পর্কে লেখা আরম্ভ করো। ওই সময় কলমে তকদির সম্পর্কে লেখা আরম্ভ করছে। তকদিরের মামলা, তকদির সম্পর্কে বাবু ইমান বিল কদর, সেই বাবর মধ্যে অসংখ্য হাদিস কুলাঞ্চনের মধ্যে একটা হাদিসের আমি মফহুম আপনাদের সম্মুখে আনিয়ার। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণিত, তাই নিজে বর্ণনা করলা। নবী যে সাহাবায়ে কেরাম ওগুলোর জানাইল, সাহাবী হল 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির লেখি লাইছেন। ইয়া রাসূলুল্লাহ, তকদির সম্পর্কে কি লেখা হইছে? তকদির কি, তকদিরের মধ্যে কি কি আল্লাহ লেখি লাইছেন? বলে এক নম্বর হইল এই মানুষটার জান্নাতি হইব না জাহান্নামী হইব, তা লেখা হয়ে গেছে। 2 নম্বরে নবীজি ফরমায় এই মানুষটার হায়াত কতটুকু হইব। 3 নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করব। 4 নম্বরে তার রিজিক কি পরিমাণ জমিনের মধ্যে হইব। এইভাবে আল্লাহর বান্দাগার মানুষের তকদিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা লেখি লাইছেন। 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওগলে খান্দন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতি না জাহান্নামী জানি আর না। যদি আমরার জাহান্নাম ও আমরার যদি তকদিরও লেখা হয়ে যায়, তাহলে আমরা আমল যেটা কর্ম এটা তো সারা বেকার। তখন নবীজি সাহাবী ওগলরে সান্ত্বনা দিলা, কইলা ও সাহাবী ওগল, শুনো, তুমি তো আইন চিন্তা করিও না। সবে কদর যে রাত যেটা আল্লাহ দান করছেন, সেই রাত্রির মধ্যে মানুষের তকদির পরিবর্তন হইব, বদলিব। সুবহানাল্লাহ। তুমি যদি জান্নাতি তোমার লেখা থাকে, জাহান্নামী হইতে পারো, আর জাহান্নামী থাকলে জান্নাতি হইতে পারো। বলে ইয়া রাসূলুল্লাহ, বদলিবনি? বলে হ্যাঁ। ও সময় রাসূলুল্লাহ ফরমান, তুমি দেন এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া, সবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। এই দোয়াটা বেশ করি তুমি দেন পড়িও। এর লাগি দুজক থাকি নাজাত পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হইল গিয়া অতি উত্তম। আর ফজরের পরে আর মাগরিবের পরে আমরা পড়িতাম আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার করিয়া। যে বান্দা হলে পড়িবা, বান্দি হলে পড়িবা, আল্লাহ কঠিন 7টা দুজকের আগুন থাকি আল্লাহ নাজাত দিবা। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন, তকদির পরিবর্তন হইবার লাগি সবে কদরের রাত। কোন রাত? রমজান মাসের মধ্যে বেজুড় রাত হইব, মানে জুড়া রাত না, বেজুড় রাত হইব। 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 21, 23, 25, এইভাবে বেজুড় রাত। বেজুড় রাত্রির মধ্যে রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন উতির নমাজ কিংবা তো এশার নমাজ বেশ করে ইন্না আনজালনা সূরা দিয়ে তুমি দেন নমাজ পড়িও। আর আল্লাহর কইও, আয় আল্লাহ, আজকে যদি সবে কদরের যদি রাত্রি যদি হইয়া থাকে, আয় আল্লাহ, আমরার বুড়া তকদির রে আপনার যাতে বালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও। 2 নম্বরে হায়াতের জন্য তুমি দেন দোয়া করো। হায়াত মানুষের ফুরা থাকে। বুখারী শরীফে হাদিসটা আনছেন, মাঝে মাঝে স্টপিজ আছে। ইয়া রাসূলুল্লাহ, স্টপিজের মানা কি? নবীজি ফরমান বলে মাঝে মাঝে স্টপিজ যেগুলা আছে, এই স্টপিজ যেগুলা এগুলো হইল গিয়া মানুষের ভাড়া।